শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি তাকে। স্বপ্ন সত্যি হয়েছে তার। কোটা নয়, প্রতিযোগিতা করেই ৪৪তম বিসিএসে পছন্দের প্রশাসন ক্যাডার পেয়েছেন উল্লাস পাল। হার না মানা তার সংগ্রাম ও সাফল্য আজ অনেকের কাছে অনুপ্রেরণার উৎস। শরীয়তপুর প্রতিনিধি রকুনুজ্জামান পারভেজের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কার্তিকপুরের মৃৎশিল্পী উত্তম কুমার পাল ও আন্না রানীর ৩ সন্তানের মধ্যে বড় উল্লাস পাল। জন্মগতভাবে তার ২ হাত ও ২ পা বাঁকা। হাঁটতে সমস্যা বলে বাবার সাহায্য নিয়ে যেতে হতো স্কুলে। লিখতেও হতো বাম হাত দিয়ে। ছোটবেলা থেকেই ফুটবল খেলা পছন্দ, কিন্তু সহপাঠীরা যখন খেলতো তিনি ছিলেন কেবলই দর্শক। শারীরিক সমস্যা নিয়ে কষ্টকর এক শিক্ষা জীবন, তবু প্রতিটি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে বিবিএ এবং এমবিএ করেন। এসি কেনার কথা ভাবছেন? ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। এরপর কর্মজীবনে ঢোকার আরেক সংগ্রাম। ৪১তম বিসিএসে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে সুপারিশ পান, কিন্তু স্বপ্ন তার আরও বড়। ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে কলেজের প্রভাষক। তাতেও যেন তৃপ্তি নেই। অবশেষে অধরা স্বপ্নকে সফল করলেন তিনি। ৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডার পেয়ে জীবনের উল্লাস ছড়ালেন উল্লাস পাল। আমাকে যখন নিয়োগ দেওয়া হবে তখন আমি সমাজসেবায় নিজেকে নিয়োজিত করব। প্রশাসনকে প্রান্তিক মানুষের সাথে মিশে যাওয়ার এখানে সুযোগ রয়েছে। এজন্য আমি আসলে এখনই একটা ভালো লাগা কাজ করছে। তার সাফল্যে খুশি তার পরিবার ও শিক্ষকরা। গর্বিত বাবা মায়ের প্রত্যাশা তাদের সন্তান মানুষ ও সমাজের কল্যাণে কাজ করে যাবে। অসুবিধাটাকে সে জয় করে তার মনের জোরে তার প্রতিভাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে। ও দেশের জনগণের জন্য কাজ করতে পারে, এটাই আমার আশা। উল্লাস প্রমাণ করলেন শারীরিক প্রতিবন্ধকতা সমাজের বোঝা নয়। আজ সবার সামনে তিনি আদর্শ এবং দৃষ্টান্ত। আমি অত্যন্ত ওর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। এটা আমাদের গর্বের। আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে গর্বিত। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।